আসলে এখানে আসার পরে আমি যে অপূর্ব যে আমাদের ভাই পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এবং কি সারা আমাকে যেভাবে অভ্যর্থনা জানাচ্ছে আমি আসলে এটা আশা করিনি, বাট আমি সবাই এত অধীর আগ্রহে নিয়ে দাঁড়িয়ে আছে তাদের গ্রামের কৃতি সন্তানকে বরণ করে নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন সবাই কীরকম অধীর আগ্রহে নিয়ে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে তাদের গ্রামের কৃতি সন্তানকে বরণ করে নেওয়ার জন্য। ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে পরিবারের আত্মীয় স্বজনরা, এলাকাবাসী থেকে শুরু করে ফাউন্ডেশন থেকে বিভিন্ন স্তরের জনগণ তাকে বরণ করে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে এখানে। তার একটু পরেই অবসান ঘটল। এসে হাজির হলো হেলিকপ্টার নিয়ে আমেরিকান প্রবাসী জনাব কবির রাজ্জাক মিয়া। কবির রাজ্জাক মিয়ার আগমন উপলক্ষে দুধমুখা উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো দর্শকের দাঁড়িয়ে আছে তার এই আনন্দক্ষণ মুহূর্ত দেখার জন্য। তো সকলের আনন্দক্ষণ মুহূর্তর পরে কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টার এসে হাজির হলো দুধমুখা হাইস্কুল মাঠে। হেলিকপ্টার আসার সঙ্গে সঙ্গেই সবার অধীর আগ্রহের অবসান ঘটলো। সবাই এগিয়ে গেল হেলিকপ্টার দেখার জন্য। সচক্ষে হয়তো বা অনেকেরই দেখা হয়নি এরকম হেলিকপ্টার। আজ দেখার সৌভাগ্য করে দিয়েছেন জনাব কবির রাজ্জাক সাহেব। তিনি এলাকার জন্য অনেক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেন। নিজ গ্রামে হয়তো বা এরকম হেলিকপ্টার দেখবেন তা হয়তো সচক্ষেও ভাবেননি গ্রামের কোনো লোকজন। যাক, অপেক্ষার অবসান হলো, নিজ গ্রামে এসে হেলিকপ্টার অবতরণ করলো। অনেক বছর আমেরিকায় থাকার পর দেশে এসে ভুলে যাননি তার এলাকাবাসীকে। তিনি হেলিকপ্টার থেকে নামার সঙ্গে সঙ্গেই সবাইকে শুভেচ্ছা জানালেন এবং খুঁজে খুঁজে সবার সাথে দেখা করলেন। ভুলে যাননি এলাকার একজন মানুষকে, সর্বস্তরের মানুষের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। তার পরিবারের সঙ্গে ছিল তার পরিবার নিয়েই তিনি দীর্ঘ অনেক বছর পর আমেরিকা থেকে দেশে আসেন। সবার সাথে দেখা করা শেষ হলে তাকে শুভেচ্ছা জানানোর পালা। একে একে ফাউন্ডেশন, এরপর এলাকাবাসী এবং তার পরিবারের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয় এবং দলীয়ভাবেও তাকে শুভেচ্ছা জানানো হয়। তার মতামত থেকে জানা যায় যে তিনি কল্পনা করেননি যে তাকে এত সম্মান দেওয়া হবে, এত মানুষ তার জন্য অপেক্ষা করবে, এত মানুষের ভালোবাসা পাবেন, তিনি তা কল্পনা করেননি। হয়তোবা তিনি ভাবছেন কেউ আসবে না, কিন্তু তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান যে ভালোবাসা পেয়েছেন তিনি তা কোনোদিনও ভুলবেন না এবং সবার প্রতি কৃতজ্ঞ থাকেন। তাকে শুভেচ্ছা জানানোর পরে এবার তার সাথে ছবি তোলার পালা। এরপরে একে একে শুভেচ্ছা জানানো হলো তার পরিবারকে। তার পরিবারের লোকজনরা যারা আসছে তাদেরকে শুভেচ্ছা জানানো হলো। তার বাবা সঙ্গে ছিলেন, তার বাবা, বোন, ভাই আরও অনেকেই আসছে তাকে শুভেচ্ছা জানানোর জন্য। এলাকাবাসী শুভেচ্ছা জানানো, সেলফি তোলা থেকে শুরু করে বিভিন্ন কাজ সম্পাদন করে তিনি কথা বলেন আমাদের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি গত সপ্তাহে আমেরিকা থেকে বাংলাদেশে এসেছি আমার পরিবার নিয়ে দীর্ঘদিন পর। আসলে আমি এখানে এসেছি দুধমুখা বাজারে। আসলে এখানে আসার পরে আমি যে অপূর্ব যে আমাদের ভাই পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এবং কি সারা আমাকে যেভাবে অভ্যর্থনা জানাচ্ছে আমি আসলে এটা আশা করিনি, বাট আমি সবার কাছে কৃতজ্ঞ। ওনাদের মূল্যবান সময় এটা নষ্ট করে আমার জন্য এখানে অপেক্ষা করছেন এবং আমাকে যে সম্মান করছেন, ইনশাল্লাহ আগামী যেন আমি সেই সম্মানের যেন কিছু করতে পারি আমি এলাকার জন্য। আসলে আমি সর্বপ্রথমে আমি জানাই আমাদের যারা 24-এর গণ অভ্যুত্থানের যে সব শহীদ ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের আত্মার মাফাত কামনা করছি এবং তাদের রক্তের বিনিময়ে আমরা নতুন একটা স্বাধীনতা, নতুন একটা দেশ পেয়েছি। ইনশাল্লাহ আমরা আগামীতে নতুনভাবে নতুন উদ্যোগে আমরা দেশকে আমরা সবাই নিয়ে এগিয়ে যাব এই প্রত্যাশা করি এবং কি আমি আশা করি আমাদের জনগণ সঠিক পথ এবং সঠিক সিদ্ধান্ত নেবে যে আগামী যে কোনো নির্বাচন, যে কোনো বিষয়ে সেটা আমি আশা করি ইনশাল্লাহ সবাই ঐক্যমত থাকবে এবং কি যে বিভাজন আছে সেটা ইনশাল্লাহ থাকবে না। আপনারা জানেন হয়তোবা আমি একটা দলের সাথে আছি দীর্ঘদিন। সে আমার 91 থেকে 91 সাল থেকে আমি একটি দলের সাথে সম্পৃক্ত আছি। সেটা আপনারা হয়তো অনেকে জানেন, হয়তো যারা তরুণ প্রজন্ম আছে ওনারা জানেন না। আমি সেই লাস্ট 1996 যে আমাদের শহীদ যে স্মৃতি সংসদ দুধমুখা বাজারে ওই সংসদের আমি ছিলাম সেক্রেটারি। এরপর এর আগে ছিলাম আমি ইকবাল মেমোরিয়াল কলেজের ছাত্র সেক্রেটারি ছিলাম। তারপর জীবন তাগিদে আমি চলে গেছি হয়তো বিদেশে প্রবাসে।
তো আমি আশা করি আমার শেষে এখন এলাকার জন্য কিছু করবো ইনশাল্লাহ, ভালো কিছু এই প্রত্যাশা করি। না, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আসলে সবসময় চায় আপনার সঠিক নির্দেশনা দিচ্ছে আমাদেরকে সঠিকভাবে দেশ এবং দলকে চালানোর জন্য। ইনশাল্লাহ ওনার নির্দেশে, ওনার পরিচালনা ইনশাল্লাহ আগামীতে একটা সুন্দর দেশ গড়বো, এই প্রত্যাশা আমি করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। তার বক্তব্যের মাধ্যমে তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়া এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। এলাকাবাসী তার বাংলায় কথা বলা দেখে খুবই অবাক হয়ে যায়। তিনি যে বাঙালি তার প্রমাণ দিয়েছে তার এই কথার মাধ্যমে। দীর্ঘ কয়েক বছর প্রবাসে থাকার পরও তিনি যে বাংলায় এত সুন্দরভাবে কথা বলছেন তা এলাকার মানুষকে খুবই অবাক করেছে। এলাকার মানুষ খুব অবাক হয়। তিনি তার দলের কথা বলেন, তার দলের সুনাম করেন যে তিনি সুস্থ নির্বাচন চান বাংলাদেশ যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তিনি সেই বিষয়টাই উল্লেখ করেন। তো ধন্যবাদ সবাইকে।